ঠিক ১ বছর আগের কথা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল পুরো দেশ। তারপর ৩৬ দিনের গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বছর ঘুরতে না ঘুরতেই আবার সেই কোটা আলোচনায়। মুক্তিযোদ্ধা তাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য সংরক্ষিত ছিল ৩০% কোটা। বঞ্চিত হচ্ছিল মেধা। পুঞ্জীভূত এই ক্ষোভ দেশকে নিয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন। তারপর দীর্ঘ স্বৈরশাসনের পতন ঘটে। তাহলে এখন কোটা না মেধা, কে এগিয়ে? কোটা বিলোপের আন্দোলন থেকে যে আগুন সবখানে ছড়ালো, সেই অনল কি বৈষম্য ঘুচালো? এ প্রশ্নের উত্তরে অনেকে সন্দিহান। কিছু লক্ষণে তারা নতুন করে কোটারি সিস্টেমের আশঙ্কা করছেন। ২৪-এর গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য ৬৩৫ কোটিরও বেশি অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। এককালীন অর্থ, মাসিক সম্মানী, চিকিৎসা ভাতা, বাসস্থানের ব্যবস্থা ও কর্মসংস্থান করতে এ অর্থ ব্যয় হবে। এছাড়া আজীবন সরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন জুলাই যোদ্ধারা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে জুলাইয়ে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর তাদের জন্য বরাদ্দ দেখানো হয় ২৩২ কোটি ৬০ লাখ টাকা। ভর্তিতে কোটা সুবিধা পাবে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরাও। গত ফেব্রুয়ারিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ৫% কোটার সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের সদস্যদের যুক্ত করে এক আদেশ জারি করা হয়। পরে ব্যাপক সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করে কেবল ২০২৫ সালের জন্য নতুন নির্দেশনা দেয়া হয়। আবার কর দেওয়ার সময় একজন সাধারণ মানুষকে যেখানে তার আয়ের উপর ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়েছে, সেখানে আন্দোলনে আহতদের জন্য এই সীমা দেওয়া হয়েছে ৫,২৫,০০০ টাকা। এছাড়াও আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও গুরুতর আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে জুলাই শহীদ এর সংখ্যা ৮৩৪ জন, আহত ১২,০৪৩ জন। তাদের পরিচয়পত্র দেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে এরই মধ্যে ভুয়া জুলাই যোদ্ধা পরিচয়, সুযোগ সুবিধা নেওয়া কিংবা আহতদের হাসপাতাল দখলের খবর এসেছে গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, যথাযথ পুনর্বাসন না করে ঢালাওভাবে সুযোগ সুবিধা দেয়া হলে তা মুক্তিযোদ্ধা কোটার মতোই অপব্যবহারের সুযোগ তৈরি হবে। যারা অতীত ভুলে শুধু জুলাই নিয়ে পড়ে আছেন, তারা বাড়াবাড়ি করছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, আন্দোলনে নিহতদের পরিবারের জন্য সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা এককালীন ভাতা এবং ২০,০০০ টাকা করে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর ক শ্রেণীভুক্ত আহতরা এককালীন ৫ লাখ, মাসিক ২০,০০০, খ শ্রেণীভুক্তরা ৩ লাখ একবারে আর মাসে ১৫,০০০ এবং গ শ্রেণীভুক্তরা এককালীন ১ লাখ টাকা আর মাসিক ১০,০০০ টাকা করে ভাতা পাবেন। সরকারি ও বেসরকারি চাকরিতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু, সেই আন্দোলনেরই আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনে এসব উদ্যোগ নতুন করে কোটা চালু করছে কি? জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, এমন বিতর্ক সঠিক নয়। তবে বাস্তবে কোটা বিরোধীদের জন্যই কোটা তৈরি হলো কিনা সে প্রশ্ন থেকে যায়। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।